নিয়ম ভঙ্গ, বিয়ে করতে পারবো না। দুদিন পরে আবার এসেছেন, ভাবছেন যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। বললেন আপনি কি আমাকে বিয়ে করতে চান? দেখুন আমাকে বিয়ে করতে হাজার হাজার পুরুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আমার আপনাকে ভালো লেগেছে, আপনি কি আমাকে বিয়ে করবেন? বিবেকানন্দ আবার হাত জোড় করে বললেন আমি ভারতবর্ষের সন্ন্যাসী, আমার গুরুর আদেশ নেই, বিবাহ করা আমার ধর্মের বিরুদ্ধাচরণ, আর এই বিরুদ্ধাচরণ আমি করতে পারবো না। তিন দিনের দিনে আবার যখন ওই মহিলা এসে দাঁড়িয়েছেন, বিবেকানন্দ বললেন আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আরো তো অনেক পুরুষ আছেন, স্মার্ট ব্যক্তি আছেন, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে কেন বিয়ে করতে চাইছেন? সেই রাশিয়ান ভদ্র মহিলা বললেন আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি দেখতে সুন্দরী, আর আপনি হলেন ভীষণ ট্যালেন্টেড, ভীষণ বিচক্ষণ ব্যক্তি, বিশাল বড় দার্শনিক, আপনি আমাকে বিয়ে করলে আমাদের যে সন্তান হবে বিশ্বের বাজারে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, সুন্দর হবে আমার মতো, আর বুদ্ধিমান হবে আপনার মতো। বিবেকানন্দ বললেন যদি একজন বুদ্ধিমান ছেলের তুমি মা হতে চাও, তাহলে আজ থেকে আমি তোমাকে মা বলছি, আজ থেকে আমি তোমাকে মা বলছি, মা তুমি আমাকে সন্তান মনে করো। যার চরিত্র এখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে ভগ্নী নিবেদিতার সঙ্গে তার অবৈধ সম্পর্ক, এত বড় বুকের পাটা একটা আমি খোলা ইউটিউব চ্যানেলের দ্বারা গোটা জগৎকে জানাতে চাই যে তিনি আগে তার মনোভাব, তার ব্যক্তিত্বটাকে চেঞ্জ করুন। ওই কথা বলা, এই যে আপনাদের কাছে আমি দাঁড়িয়ে বলছি, এটা আমার ট্যালেন্ট নয় বাবা, এটা 100 জন্মের তপস্যা। কত জন্মের তপস্যার ফলে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি, আপনারা চুপ করে আছেন, আমার মুখের দিকে তাকিয়ে আমি বলছি, আপনারা শুনছেন। এই ভারতবর্ষের জন্য যারা এত বড় ত্যাগ করলেন, তিনি বলছেন বিদ্যাসাগরের মতো পণ্ডিত আমাদের দোকানে, চায়ের দোকানে বসে আড্ডা দেয়। তার ধৃষ্টতাটা চিন্তা করে দেখুন। কথাটা কেন বললাম? কারণ আপনারা এর প্রতিবাদ করবেন, আপনারা এর প্রতিবাদ করবেন, তা না হলে বিবেকানন্দের কাছে আমরা ছোট হয়ে যাব, তার ত্যাগের কাছে আমরা বেঈমান হয়ে যাব। অপরাধ কেন বললাম না? কীর্তন করতে করতে বেশি অহংকার চলে আসে। কেন? বলে হাজার হাজার মানুষ কীর্তনীয়কে প্রণাম করবে, আর যখনই যেখানেই সুনাম সেখানেই হচ্ছে অহংকার। আপনি ভালো রান্না করেন, অহংকার চলে এলো, আপনি ভালো গান করেন, তখনই অহংকার চলে এলো, যেখানেই সুনাম সেই কান দিয়েই প্রবেশ করবে অহংকার। আর এই অহংকারকে যদি আপনি না চান যে আমার কাছে আসুক, তাহলে আমারটা তোমার করতে হবে, যে আমার কোনো কিছু নয়, আমার ট্যালেন্টটা আমার নয়, আমার ট্যালেন্টটা তোমার, তুমি কৃপা করে দিয়েছো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে প্রার্থনা করছেন যে আমার মন আমার সংসার কেড়ে নিয়েছে। আমি ছোটবেলা থেকে আমার মন আমি বাবা মাকে দিয়েছি, আমি একটু বড় হলাম তখন আমার মন বন্ধু বান্ধবীকে দিলাম, তারপর আমার মন আমি স্বামীকে দিলাম, স্ত্রীকে দিলাম, তারপর সন্তানদের দিলাম। দেখতে দেখতে যখন বৃদ্ধ অবস্থা চলে এলো, বলে এই মন আমি নাতি নাতনিকে দিলাম। আর এই মনটা দিতে 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 আজকে মনের মধ্যে কোনো রস নেই, এই নিরস মন নিয়ে হরিবাসরে হরি কথা বলতে এসেছে। ভগবান বলে বলে কেন এসেছো কীর্তন করতে, কেন এসেছো, কেন এসেছো কীর্তন শুনতে? বিশ্বকবি বলছেন প্রভু এই মনের মধ্যে কোনো রস নেই, কিন্তু তোমার হরিবাসরে এসে তোমার করুণার রসে এই হৃদয়টাকে ভিজিয়ে নেওয়ার জন্য এসেছে, এই হৃদয়কে ভিজিয়ে নেওয়ার জন্য এসেছে। কিছু জানতে হবে না বাবা, শুধু মনে করুন যে আমি তোমার, আপনার সমস্ত জ্ঞানের হৃদয় হবে। কি করে বলে ভক্ত কালিদাস, তাকে বলা হতো মূর্খ কালিদাস। তিনি যে গাছের ডালে চেপেছে সেই গাছের ডালটাই কাটছেন, কতটা বোকা। তিনি হয়ে গেলেন কে না মহাকবি কালিদাস। তার রাতারাতি তিনি এত পণ্ডিত হয়ে গেলেন, এতগুলো ডিগ্রি চলে এলো, বললেন না মা সরস্বতীর কৃপা হয়ে গেল। মা সরস্বতীর কৃপায় আপনি পণ্ডিত হতে পারবেন না। আর পণ্ডিত ব্যক্তি গাধার মতো কথা বলবে যদি মা সরস্বতী তার জিহ্বাতে। এরকম বড় বড় ব্যক্তিত্ব দেখবেন টিভিতে, খবরে, মোবাইলে দেখুন, বিরাট বিরাট ব্যক্তিত্ব, মুখ দিয়ে এমন কথা বেরিয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে রাধে রাধে সংশয় হয়ে যাচ্ছে জীবনে। এর মূল কারণটা কি? রাবণের ভাই কুম্ভকর্ণ ছিল, আর কুম্ভকর্ণের অনেক দিনের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রাসনে বসবো, আমি ইন্দ্রের আসনটা নেব। এই ইন্দ্রের আসন তো নেব বললে নেওয়া যাবে না, তার জন্য
জন্য তপস্যা করতে হবে। এই তপস্যায় বসলেন 10,000 বছর। আর অমনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তপস্যায় তুষ্ট হয়ে বললেন, বড় বৎস তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। কুম্ভকর্ণ বললেন, তাহলে এক কাজ করুন, আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ তাই দেবো, বলো কি চাও। কুম্ভকর্ণের আগে থেকেই তার জানা আছে যে আমি কি চাইবো, আমি ইন্দ্রের আসনটা চাইবো। যেই বলেছে কি চাও, অমনি কুম্ভকর্ণ বলতে যাবেন তার আগেই ভগবান মা সরস্বতীকে বলতে যাও তুমি ওর জিভ হাতে বসে দাও। আর সরস্বতী দেবী জিউ হাতে বসে গেলেন। আর অমনি কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন ইন্দ্রাসন, তার জিহ্বাটা ফসকে বেরিয়ে গেল নিদ্রাসন। ইন্দ্রাসন বলতে যাচ্ছিলেন, নিদ্রাসন বেরিয়ে গেল। কেন? বলে ভগবানের ইচ্ছে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করি। আপনার আমার ইচ্ছাই হবে না বাবা, হবে তখনই যদি তার ইচ্ছে হয়। তবে সমস্ত জ্ঞান, আমার মোবাইলের ছবি আমি আপনার মোবাইলে পাঠাতে পারবো, আপনার মোবাইলের সমস্ত তথ্য আপনি আমার মোবাইলে পাঠাতে পারবেন। এটা যেমন মোবাইল থেকে মোবাইল ট্রান্সফার হয়, তেমনি ভগবত কৃপাই হলে আপনার জ্ঞান তার কৃপাতে আপনার মস্তিষ্কে প্রতিফলিত হবে। মূর্খ কালিদাস হয়ে গেলেন মহাকবি কালিদাস, এটাই তার প্রমাণ। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বলছেন বেদ বিদ্যা তো কিছু নাই জানো, তো কিছু জানার দরকার নেই। সে যদি গৌরাঙ্গ করে নয়ন আনন্দেতে ঘনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করে। তাহলে আসুন, এতক্ষণ আমরা গৌর সুন্দরের কথা শুনলাম। আজ ভজনের মধ্য দিয়ে আমরা পালাই যাব। আমরা তত্ত্ব, তথ্য, উদ্দেশ্য, জীব শিক্ষা, সামাজিক শিক্ষা আমরা শুনবো, আমরা জানবার চেষ্টা করব। গুরুচরণ আশ্রয় করে ভজনের মধ্যে দিয়ে যাবো। একটা সময় মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, হৃদয় গৌর সীতারাম। বাবা ঠাকুর, আমরা শুরু করলাম যে অহংকারই আমাদের জীবনের শেষ। আর এই অহংকার যে কোনো মানুষের আসতে পারে, ধনী দরিদ্র, জ্ঞানী মূর্খ সবার আসতে পারে, কিন্তু যার আসবে তার জীবনের বিনাশের সূচনা ওখান থেকেই হবে। আচ্ছা, যার কথা শুনবো, রাধে রাধে, তিনি এই অহংকার করেছিলেন। আর অহংকারের শেষ পরিণতি কি হলো আপনারা সকলে দেখবেন। তাই আমরা কয়েকদিন পরে হরিব, আগামী মনে হয় পরশু দিন শিবরাত্রি, তো নাকি মা? কালকে দুদিন হয়, আমরা দ্বিতীয় দিনটাকে পালন করি। আগামী কাল থেকে পরশু দুদিন রাধে রাধে আমরা শুনবো সেই বাবা ভোলেনাথের সঙ্গে মা পার্বতীর কিভাবে সংযোগ হলো, বিবাহ হবেন, তার তথ্য জানতে গেলে আমরা সরাসরি চলে যাব। আজকে মহামুনি ভৃগু, সেই ভৃগু মুনি তিনি যজ্ঞ করছেন। বিরাট বড় পাণ্ডিত্য, বিশাল বড় ব্রাহ্মণ, তাই তার দিক দিগন্তে তাকে সকলে সম্মান করে। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। মহাজন কলম দিচ্ছেন, ওমা ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করেছে। ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ করিলাম, একটা অনুষ্ঠানে একজন বিশেষ একজন স্পেশাল গেস্ট থাকে, প্রধান অতিথি। এখন ভৃগুমুনি যজ্ঞ করছেন, তার যজ্ঞের প্রধান অতিথি হচ্ছে, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। প্রজাপতি দক্ষ রাজা মানে তার পুরোটা নাম নয়, প্রজাপতি হচ্ছে পদটার নাম, প্রধানমন্ত্রী পদের নাম, মুখ্যমন্ত্রী পদের নাম, রাষ্ট্রপতি পদের নাম, চেয়ারটার নাম। ওই নামটা কখনো চেঞ্জ হবে না। আসনটাতে যিনি বসছেন তিনি 10 বছর 20 বছর পরে চেঞ্জ হতে পারে। রাষ্ট্রপতি শ্রীমতা দ্রৌপদী মুর্মু 10 বছর পরে অন্য একজন ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আসতে পারেন, কিন্তু আসনটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। ঠিক সেরকম প্রজাপতি হচ্ছে পদ, আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা, শিব ঠাকুরের শ্বশুর মশাই। সেই দক্ষ রাজা হচ্ছে, তিনি হচ্ছেন প্রধান অতিথি, কিন্তু তিনি ইচ্ছে করে একটু দেরি করে আসছে, যাতে সবাই আমার জন্য অপেক্ষা করে, সবাই আমার জন্য রাস্তা তাকিয়ে দাঁড়িয়ে থাকে, সবাই আমার কথা একটা আলোচনা করে। এই সবাই এসে
বসে গেছে নিজের নিজের জায়গায়, নিজের নিজের আসনে সবাই বসেছেন। এমন সময় কয়েক ঘন্টা সময় পরে প্রজাপতি দক্ষ রাজা আসছেন। কিন্তু আসছেন কিভাবে? অহংকারে মত্ত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে। একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে মাথাটা উঁচু করে বুক ফুলিয়ে ভৃগুমুনির যজ্ঞে দক্ষ প্রজাপতি আসছেন। হেমকালে আইলেন দক্ষ প্রজাপতি, তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, কারণ তিনি প্রজাপতি। উঠে দাঁড়িয়েছে, প্রণাম করছে, নমস্কার করছে, হাত জোড় করে মাথা নিচু করছে। ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে দক্ষ রাজা ঘুরে দেখে নিলেন যে কে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, কে আমাকে প্রণাম করছে না। ভালো করে তাকিয়ে দেখলেন সবাই উঠে দাঁড়িয়েছে, সবাই আমাকে নমস্কার জানিয়েছে, কিন্তু এই ডান দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, নমস্কারও করছে না, মাথা নিচু করছে না। এত বড় স্পর্ধা, কে একবার দেখে নি, তারপরে মজাটা দেখাবো। এই দক্ষ প্রজাপতি ভালো করে দেখতে গেলেন, আর ভালো করে দেখতে গিয়ে দেখলেন প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা বসে আছেন। দক্ষ রাজার বাবাকে না সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার চরণের বুড়ো আঙুল থেকে দক্ষ প্রজাপতির জন্ম। তাহলে আমার বাবা বসে আছেন। আচ্ছা, আমার বাবা তো আমাকে প্রণাম করবে না, আর আমার বাবা আমাকে নমস্কারও করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম বাবা বসে আছে, বেশ করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে যিনি আছেন তার তো উঠে দাঁড়ানো উচিত ছিল, তাহলে তিনি কেন উঠে দাঁড়ালেন না? তিনি কে একটু ভালো করে দেখে নি। আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি দেখলেন তার পাশে বসে আছে আমার বাবারও বাবা, মানে আমার দাদু বসে আছে। দাদু কে না? তিনি পরব্রহ্ম ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবার বাবা তিনি, তাহলে দাদু তো আর আমাকে দেখে প্রণাম করবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দাদু বসে আছে, ভালো করেছে, ঠিক আছে, মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। আচ্ছা, তার পাশের চেয়ারে কে বসে আছে? আর যেই দেখতে গেলেন অমনি চোখগুলো বড় হয়ে গেল, গায়ের সমস্ত রোগগুলো দাঁড়িয়ে গেল, থরথর করে সর্বাঙ্গ কাঁপতে লাগলো, আর আঙুলটা তুলে বলে উঠলো, অভদ্র, অসভ্য, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, ছোট লোক, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, দিন রাত্রি ভূতেদের সঙ্গ করে। তার কথা বলতে সকলে জেনে গেছেন, ভোলানাথকে বলছে অভদ্র, অসভ্য, গাধা। কিন্তু কথাটা কাকে বলছে আগে এটা মনে রাখতে হবে। শিব ঠাকুর এটা বড় কথা নয়, তার ব্যক্তিত্বটা বড় কথা নয়। বড় কথা যে তিনি কোন পদে অধিষ্ঠিত, তিনি হচ্ছেন ধ্বংসের ডিপার্টমেন্ট, যার হাতে, যার হাতে ধ্বংস, ধ্বংসকর্তা হচ্ছেন শিব, সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, আর পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু। তা যার হাতে ধ্বংসের ডিপার্টমেন্ট দেওয়া আছে তাকে বলছে ছোট লোক, তাকে বলছে গাধা। সর্বমর্ত পাতালে এত বড় তত্ত্ব সম্রাট কেউ নেই বাবা, তিনি তত্ত্বের সম্রাট। আর যিনি তত্ত্বের সম্রাট হবেন তিনি গাড়িতে চেপে চেপে ঘুরে ঘুরে কীর্তন করবেন না, তার পক্ষে সম্ভব হবে না। তত্ত্ব সম্রাট কখনো সংসারে থাকবে না, তত্ত্ব সম্রাট কখনো ছেলে মেয়েদের চিন্তায় বিভোর হবেন না। তত্ত্ব সম্রাট একমাত্র সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে 16 বছর বয়সে বেরিয়ে এলেন। 16টা বছর ধরে মাতৃগর্ভে সাধনা করেছেন, যেখান থেকে সৃষ্টি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। গুণে দেখুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে 16টা অক্ষর, 1 বছর ধরে এক একটা অক্ষর দিয়ে মন্ত্র করে, আর সেই মন্ত্র গর্ভের ভেতরে সাধনা করেছে। হরি বল, 12টা অক্ষর, 12 বছর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 12টা অক্ষর হচ্ছে, গুণে দেখুন, 16টা মাপ করবেন। তাহলে 12টা বছর ধরে 12টা অক্ষর দিয়ে তিনি পেটের ভেতরে ভগবত সাধনা করেছেন। ওম বিজ্ঞান রূপে না রাগ নির্জিন জিন্নিত কামনিত্রা প্রপন্ন স্মিত্রা হিমাং মধুসূদন। ওম হয়ে গেল। ন গতি দুর্দৈব নাথ তমেকং শরণং প্রভু অপাপ
যাবে। তাই এই 12টা বছর মাতৃগর্ভে যিনি সাধনা করলেন, তিনি যখন বেরিয়ে এলেন মাতৃগর্ভ থেকে, তখন ওই নারীটাকে কাটবার সময়টা দিলেন না। নারীটা ধরে তিনি সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন। একবার বাবাকে প্রণাম করলেন, একবার মাকে প্রণাম করলেন, আর দুজনকে প্রণাম করে আর তিনি সেই অবস্থায় সোজা সংসার পরিত্যাগ করলেন। একটা কাপড়ের টুকরো পর্যন্ত সারা শরীরে নেই। কত বড় তত্ত্ব সম্রাট দেখুন। তত্ত্বের যিনি সম্রাট, তিনি সংসারের বিন্দুমাত্র মোহ মায়া তার ভেতর থাকবেন। তিনি চলে যাচ্ছেন। ব্যাসদেব ভাবলেন এত বছর পরে আমার ছেলে হলো, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমাকে দেখবে, ছেলে আমার সম্পত্তির মালিক হবে, আর ছেলে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। ব্যাসদেব পেছনে যাচ্ছে, ছেলে আগে আগে যাচ্ছে, ব্যাসদেব পেছনে পেছনে যাচ্ছে, চিৎকার করছে বাবা দাঁড়া, বাবা দাঁড়া। এখন এমন সময় তারা দুজনেই রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি আগে আগে যাচ্ছে, ছেলে বাবা পেছনে। কতগুলো মায়েরা স্নান করছিলেন। তারা যেই দেখতে পেয়েছে অমনি তারা কাপড় সব ওপরে রেখে বিবস্ত্র হয়ে তারা জলে নেমেছিলেন। যে সুখদেব গোস্বামী বেরিয়ে যাচ্ছে, তারা ভুলে গেছে যে আমরা কাপড় পরে নেই। তারা সঙ্গে সঙ্গে হাত জোড় করে আর সুখদেব গোস্বামীকে প্রণাম করছেন। আর একটু পরে যখন পেছনে ব্যাসদেব যাচ্ছেন, ব্যাসদেবকে দেখার সঙ্গে সঙ্গে ওই সব মায়েরা সবাই কাপড় সবাই যে তার নিজের বস্ত্র দিয়ে দেহটাকে আচ্ছাদিত করছে। ব্যাসদেব দেখলেন আমার ইয়ং ছেলে, আমার যুবক ছেলে তোমাদের চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল, তোমরা কাপড় ছাড়াই তাকে প্রণাম করলে, আর আমি বুড়ো মানুষ, আমি পেছনে যাচ্ছি, আমাকে দেখে তোমরা দেহটাকে কাপড়ের দ্বারা আবরিত করছো। ব্যাপারটা কি? আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে, আর আমার যুবক ছেলে, ইয়ং ছেলেটা পাশ দিয়ে পেরিয়ে গেল, তোমরা কাপড় পরতে ভুলে গেলে কেন? তখন ওই মহিলাদের মধ্যে একজন রমণী, তিনি হাত জোড় করে বললেন আপনি পণ্ডিত প্রভুর ব্যাসদেব, আপনি পুরাণ লিখেছেন, তাই আপনার পাণ্ডিত্যের সঙ্গে আমি আমার তুলনা করব না। শুধু এইটুকু বলছি আপনার ছেলেকে দেখে আমাদের লজ্জা হয়নি, আপনাকে দেখে আমাদের লজ্জা হচ্ছে। ব্যাসদেব বললেন এটা উত্তর কি হলো? আমি বলছি আমার ছেলেকে দেখে কেন লজ্জা হলো না? বললেন আপনার ছেলে হচ্ছে মায়া মুক্ত পুরুষ, তাই মায়া মুক্ত পুরুষকে দেখে আমাদের লজ্জা, ঘৃণার ভয় সব ভুলে গিয়ে আমরা তাকে প্রণাম করেছি। আর আপনি হলেন মায়া বদ্ধ পুরুষ, তাই আপনাকে দেখে আমাদের লজ্জা হয়েছে। ব্যাসদেব বললেন আচ্ছা, আমার ছেলেটা 8 ঘন্টা আগে জন্ম নিল, 8 ঘন্টা আগে যার জন্ম হলো তার সম্পর্কে তোমরা এত কিছু জেনে গেলে যে সে মায়া মুক্ত আর আমি মায়া বদ্ধ, কি করে বুঝলে? বলেন আপনার ছেলে মায়া মুক্ত, কারণ আপনার ছেলে সংসারকে পেছনে ফেলে যিনি সামনের দিকে গোবিন্দ ভজনের উদ্দেশ্যে এগিয়ে যায়, যিনি সমস্ত কিছু পেছনে রেখে ভগবানকে আগে করে এগিয়ে যায়, তিনি হচ্ছেন মায়া মুক্ত। আর আপনি ছেলের পেছনে ছুটছেন, ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আপনি হলেন মায়া বদ্ধ পুরুষ। যেই বলেছে ব্যাসদেব সঙ্গে সঙ্গে প্রণাম করছে। এই হচ্ছে তত্ত্ব সম্রাট। কোন কীর্তনিয়ার কার্ডে যখন লেখা থাকে তত্ত্ব সম্রাট, দুঃখ হয়। তত্ত্ব সম্রাট আরেকজন হলেন, তিনি হলেন শিব। তারই শিষ্য হচ্ছে রাবণ রাজা। শিষ্যের বাড়ি সোনার বাড়ি, গুরুদেব থাকেন শ্মশানে। শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, অর্থমন্ত্রীর গুরু হচ্ছে শিব। তো সেই বাবা ভোলেনাথ সর্বত্যাগী, কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথকে বলছে মূর্খ, গাধা, অজ্ঞানী, মূঢ়। আর বাবা ভোলেনাথ হাসছেন, কারণ তিনি দুঃখকেও জয় করেছেন আর আনন্দকেও জয় করেছেন। তাই তিনি এখান দিয়ে শুনছেন আর এখান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত, আপনাদের মতো যারা ভক্ত, তারা কি ছেড়ে দেবে? কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনার মুখ সামনে কথা বলুন। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি হলেন তত্ত্বের সম্রাট। আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, যিনি হচ্ছেন যোগীদের রাজা। কি বলছেন? প্রজাপতি দক্ষ রাজাকে শিব ঠাকুরের ভক্তরা যখন এই কথা বলেছে, ভৃগুমুনি ছুটে এসে যায়, চিৎকার করবেন। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিব ভক্ত, শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোকেরা বললেন আচ্ছা, তাহলে ভুলটা উনি করলেন, ওনার ভুলটা আপনি ধরলেন না, আর আমাদের কোনো অন্য
প্রতিবাদ করতে গেলাম, আমাদেরকে বলছেন আমরা পাষণ্ড হব, তাহলে আমরা শিব ভক্তরা আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ হতে পারেন, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। বাবা ভোলেনাথ দেখলেন, আই সর্বনাশ, এখানে করোনা তৃতীয় ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না। ওখান থেকে সোজা বেরিয়ে বাবা ভোলেনাথ হরিবল হরিনাম করতে করতে আনন্দে বাড়ি যাচ্ছেন। অথচ দেখুন তাকে নিয়েই এতগুলো কথা তাকেই উদ্দেশ্য করে তিনি আনন্দে ভগবত ভজন করতে করতে বাড়ি যাচ্ছেন। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। অগস্ত্য ঋষির আশ্রমে আজকে কীর্তন হবে, ভাগবত হবে, হরি কথা হবে, তাহলে আজকে তো আমাকে কীর্তন শুনতে হবে। সঙ্গে সঙ্গে তিনি নিজেকে তৈরি করে নিলেন, আমি হরি কথা শুনতে যাব। আর যেই ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়েছে, অমনি মা সতী সামনে গিয়ে সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও দাঁড়াও স্বামী, দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে বলছেন, বলি আমিও তোমার সঙ্গে তুমি আমার সঙ্গে যাবে। তা কোনোদিন তো যেতে চাও না, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে হরি নামে আর এক হচ্ছে শ্মশানে। আমার মনে হচ্ছে আপনি হরি নাম শুনতে যাচ্ছে। আমি তোমার সাথে হরি নাম শুনিব,
যাবে, খুব ভালো কথা, রাধে রাধে, খুব ভালো কথা, খুব ভালো কথা। চলো এখন দুজনেই স্বামী স্ত্রী ষাঁড়ের উপরে চেপেছে, আর ষাঁড়ের পিঠে চেপে কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছেন। কোথায় কৈলাস, কোথায় মহারাষ্ট্র, কীর্তন শুনতে যাচ্ছেন। এখন দুজনে যেভাবে গেছে, সারা রাত্রি কীর্তন শুনে দুজনেই আবার ফিরে আসছে। যেভাবে গিয়েছিলেন সেইভাবে দুজনে স্বামী স্ত্রী ফিরে আসছেন। সারা রাত্রি হরিকথা ভাগবতীয় কথা শুনেছেন। এইবার দেখুন দুজনের প্রতিফলন দুরকম। এখানে কীর্তন শুনতে অনেকে আসতে পারে, কিন্তু সকলের কিন্তু মনোভাব সমান থাকতে পারে, সকলের পছন্দ একই রকম হতে পারে না। দুজনে হরিকথা শুনতে শুনতে আসছে। এমন সময় মা সতী বাবা ভোলেনাথকে বলছে, স্বামী একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা একটু বলুন তো, না কি বলবো না, সারা রাত্রি আমরা যে রামের কথা রামায়ণ শুনলাম, সারা রাত্রি যে রামের কথা রামায়ণ শুনলাম, সেই রাম আর নিচে তাকিয়ে দেখুন ভগবান রাম ওই যে নিচে ওই জঙ্গলে, এই যে ভগবান যে কাঁদছেন এই রাম, এই দুটো রাম কি দুজন আলাদা না একজন? ভোলেনাথ নিজের দিকে তাকিয়ে আর উনি হাতে তালি দিচ্ছে, হাতে তালি দিয়ে হাসছে, খিলখিল করে হাসছে, আর হাতে তালি দিয়ে বারবার প্রণাম করছেন, জয় হো বলছেন, আর বলছেন প্রভু ধন্য ধন্য তোমার অভিনয়, ধন্য তোমার লীলা, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। মা সতী বলে উঠলেন, আপনাকে আমি একটা প্রশ্ন করলাম, আপনি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাকে প্রশ্ন করছি, সারা রাত্রি যে রামের কথা শুনলাম আর এখন যে জঙ্গলে কান্নাকাটি করছেন এই রাম, এই দুজন কি একই না আলাদা আলাদা? বাবা ভোলেনাথ বললেন, দুজনেই হচ্ছে একই। যার কথা শুনেছেন সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে বৃক্ষ তুই কি আমার সীতাকে দেখেছিস? ওরে হরিণ তুই কি আমার সীতাকে দেখেছিস? ওরে হস্তি, ওরে হাতি তুই কি আমার সীতাকে দেখেছিস? এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটাকে দেখে বলছে, ওরে পক্ষী তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তোরা কি কেউ দেখেছিস আমার সীতাকে? বল। সতী বললেন, অসম্ভব, অসম্ভব, আমার মনে হচ্ছে ইনি ভগবান নয়, আমার মনে হচ্ছে এই যে রাম জঙ্গলে কাঁদছেন ইনি ভগবান নন। ভগবান যিনি হবেন তিনি তো অন্তর্যামী হবেন, আর অন্তর্যামী যিনি হবেন তিনি তো জানবেন যে সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছেন। তাহলে আমার মনে হচ্ছে ইনি ভগবান নন, আমার মনে হচ্ছে ইনি অন্তর্যামী নন, আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ইনি একজন সাধারণ। বাবা ভোলেনাথ বললেন, দেখো তুমি এটাই বোধহয় জানো না, তত্ত্বের সম্রাট তো, তত্ত্ব সম্রাটের আগে থেকে জানা আছে যে যে রাবণ রাজা মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, সেই রামচন্দ্র যদি তাকে সেদিন অনুমতি না দিত, রাবণের ঠাকুর দাদার ক্ষমতায় নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে, রাবণের ক্ষমতা নেই বাবা। যদি না রামচন্দ্রের পারমিশন থাকতো যে তুমি আমার সীতাকে নিয়ে যাবে, কোন দিন বলে রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে একজন ব্রাহ্মণকে বধ করেছিলেন, অন্ধবলির ছেলে সিন্ধুকে। সিন্ধু বাবার জন্য জল আনতে পারছিল, আর রাজা দশরথ ভাবছে হরিণ, হরিণ মনে করে বানটাকে যে ছুঁড়ে দিয়েছে, বানটা সোজা লেগেছে সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠেছে, রাজা দশরথ এসে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাজা দশরথ কেঁদে কেঁদে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না জেনে না বুঝে আঘাত করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ আপনি দুঃখ করবেন না, সবই আমার কপাল নিয়তি, আপনি আমাকে মারতে পারতেন না যদি তিনি না চাইতেন, কিন্তু আমার দুঃখ একটাই যে আমার পিতা মাতা দুজনেই অন্ধ, জল চেয়েছিল, আমি জল আনতে এসেছিলাম, আমার বাবাকে আমি জল আর দিতে পারলাম না। এই আক্ষেপ যখন করছেন রাজা দশরথ বলছেন, আমি আপনার বাবাকে জল দিয়ে আসি। এ কথা যখনই বলেছেন, অন্ধমুনির পুত্র সিন্ধুর মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এদিকে মারা গেছে, এদিকে জল এনে রাজা দশরথ অন্ধমুনিকে দিতে আসছে। অন্ধমুনি বললেন, আপনি কে? গায়ে একটা গন্ধ পাচ্ছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না আপনি কে।
বললেন আমি অযোধ্যার রাজা দশরথ। এসেছেন কেন আমার কাছে? আপনাকে জল দিতে? না 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 না, আমাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। আপনার ছেলে এই জন্মে আর কোনোদিন জল, আমি তাকে হরিণ মনে করে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। রাজা দশরথ, যে পুত্রের শোক তুমি আমায় দিলে, আমি 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 চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোক তুমি আমাকে দিয়েছো, আমি যেমন মৃত্যুর মুখে, আমি যেমন মারা যাচ্ছি, আমি মরবার আগে তুমি অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। সেই যে অপরাধ সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে শ্বশুর মশাইকে, আপনি প্রায়শ্চিত্ত করছেন না কেন? আপনি অপরাধ করেছেন, প্রায়শ্চিত্ত করুন। রাজা দশরথ বললেন মা, এই পাপের প্রায়শ্চিত্ত হবে কি করে? বললেন আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দিন, যিনি আজও পর্যন্ত কারোর বাড়িতে যজমানি করতে যাননি, যিনি কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, যিনি চারটে বেদকে মুখস্থ করে ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন জপ করেন, এরকম একজন ব্রাহ্মণ আনুন, আপনার বাড়িতে সেবা দিন। রাজা দশরথ বললেন মাগো, এরকম ব্রাহ্মণ তো পাওয়া খুব কঠিন, যে কারোর বাড়িতে জল গ্রহণ করেননি। বললেন একজন আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, তিনি হচ্ছেন লঙ্কার রাজা রাবণ। অমনি রাজা দশরথ রাবণকে চিঠি লিখলেন শ্রদ্ধা সহকারে, আর সেই চিঠিতে রাবণ রাজা এলেন রামচন্দ্রের বাড়িতে। দশরথ পা ধুইয়ে দিলেন, প্রণাম করলেন, সেবা দিলেন, দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা দেব? রাবণ বললেন আমাকে অন্য কোনো বিষয় আশয় দিতে হবে না, আপনি শুধু আপনার পুত্রবধূ মা সীতাকে একবার দেখিয়ে দেন। রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। আর আমি সীতা দেবীর ঘরে গিয়ে রাবণ দরজা জানলা বন্ধ করে দিয়ে হাত জোড় করে বলছেন মা, তুমি জগৎ জননী, জগৎ ধাত্রী, এই অধম সন্তানের প্রণাম নাও মা। বলো মা, আমি শুধু তোমার কাছে আজকে এসেছি, আমি রামের হাতে মরবো, আমি রামের কৃপা পেতে চাই, রামের হাতে মরতে চাই। সীতা দেবী বললেন বাবা, আপনি আমার স্বামীর কৃপা পেতে চান, একটু দাঁড়ান। রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণ হাত জোড় করেছেন, রামচন্দ্র হাত জোড় করে প্রণাম করছেন। বলুন কি চান? আমি তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র সহজ ভাবে উত্তর দিচ্ছেন, যদি আমার কৃপা পেতে চান তাহলে আগে সীতার কৃপা পেতে হবে, যদি গোবিন্দের কৃপা, যদি কৃষ্ণের কৃপা পেতে চান তাহলে আগে রাধা রানীর কৃপা পেতে হবে। গোটা বৃন্দাবন শুধু রাধে 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 বলছে কেন? রাধা রানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না, সীতা দেবীর কৃপা না হলে রামের কৃপা হবে। বলে তাহলে মায়ের কৃপা পাবো কি করে? রামচন্দ্র উত্তর দিয়ে দিচ্ছেন যে আর মাত্র কয়েকটা দিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব, সেদিন আমি কথা দিচ্ছি রাবণ, তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা মা সীতাকে হরণ করতে পারেন না। তাহলে বাবা ভোলেনাথ তিনি হচ্ছেন তত্ত্ব সম্রাট, তিনি আগে থেকে এটা জানেন, তাই হাতে তালিয়ে দিচ্ছে। রামচন্দ্র কাঁদছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে, তোমার অভিনয়টা ভালো হচ্ছে, কারণ জানে যে এটা মিছি মিছি কান্না, মিছি মিছি কাঁদছে, মিছি মিছি জিজ্ঞাসা করছে, তাই বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে। আর অমনি দক্ষ রাজার কন্যা সতী বলে উঠলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দিতে পারবো যে রাম ভগবান নন, আমি প্রমাণ করে দিতে পারবো যে রাম অন্তর্যামী নন, আর আপনার রামের কান্না আমি বন্ধ করে দেবো 1 মিনিটের মধ্যে। এই 3টে চ্যালেঞ্জ করে মা সতী সীতা সাজলেন। বাবা ভোলেনাথ
দেখলেন আর রেখে পারবো না, তিনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর মা সতী সীতা সেজে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিলেন তার সামনে এসে দাঁড়িয়েছেন। সীতা দেবী সেজে সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে আমি আপনার কান্না আর দেখতে পাচ্ছি না। আপনি পাখিকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আপনি হাতিকে জিজ্ঞাসা করছেন আমার কথা। আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আমি তো পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। একটু গাছের আড়ালে লুকিয়েছিলাম, এই তো আমি চলে এসেছি। আর সীতা সীতা বলে কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি। আর অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে দিলেন। আর যেই চোখের জলটাকে দুহাতে মুছে দিলেন, মা সতী মনে মনে ভাবতে, দেখেছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি জিতে গেছি, আমার স্বামীকে বলেছি এরা কান্না বন্ধ করে দেবো। এবার এটাও প্রমাণ করে দেবো যে ইনি ভগবান নয়, আর এটাও প্রমাণ করে দেবো যিনি অন্তর্যামী নয়। এইবার রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে দিলেন। মুছে নিয়ে ওই দুটো হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মা তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? মা সত্যি তো নিজের দিকে তাকাচ্ছে, ভাবছি বিউটি পার্লার থেকে 2500 টাকা খরচা করে সীতা সেজেছি, তাহলে আমি ধরা পড়ে গেলাম কি করে? ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে যে মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে কি বলবো? আপনি কি করে বুঝলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, না সেজেছ তো খুব ভালো, ডুপ্লিকেট সীতার মতো সেজেছ, কিন্তু মা তুমি এটা আয়ত্ত করতে পারো নি যে সীতা সবসময় আমার পেছনে দাঁড়ায়, সীতা আমার আগে দাঁড়ায়। সীতা দেবী রামের পেছনে, সীতা দেবীর পেছনে লক্ষণ। তাই আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। যখন 14 বছরের বনে বেরিয়ে যাচ্ছেন, আপনারা মার্ক করেছেন, দেখেছেন শাস্ত্রে, টিভি সিরিয়ালে দেখেছেন, আগে লক্ষণ যাচ্ছেন, তার পেছনে সীতা, তার পেছনে রাম। কেন? বলে লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরুর কৃপা হবে, তারপরে সীতা হচ্ছে ভক্তি। গুরুর কৃপা হলে হবে ভক্তি, আর ভক্তির পরে পরমাত্মা ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? যেই কথা বলেছেন মা সতী অমনি সঙ্গে সঙ্গে স্বামীর কাছে, ভোলেনাথের কাছে। আর ভোলেনাথ চোখ বন্ধ করে দেখছিল, টিভিতে দেখছিলেন যে ওখানে কি হচ্ছে একটু দেখি, চোখ বন্ধ করে দেখছিলেন। যেই সতী এসেছেন অমনি ভোলেনাথ মৃদু হেসে বললেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। কি হলো? কি হবে? আপনি যাকে দিন রাত্রি, সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত্রি যাকে প্রণাম করেন, সে তো আমাকে প্রণাম করলো। কথাটা কেন বলছি বাবা? ওই যে বললাম একটুক্ষণ আগে যে অহংকার। দক্ষ প্রজাপতির মেয়ে হচ্ছে সতী, আর বাবা হচ্ছে এত বড় একজন অফিসার, এত বড় একজন মন্ত্রী, তার যখন মেয়ে কোথায় কোথায় চ্যালেঞ্জ করে, তার অহংকার শুধুমাত্র আমাদের এটা আসতেই পারে। আজকে দেখাচ্ছে কোথায় না, মা সতীকে দিয়ে। সতী বলছে আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। তাহলে তিনি কি প্রমাণ করতে চাইছেন? প্রমাণ করতে চাইছে যে তাহলে আমি তোমার থেকে বড়। তুমি যাকে প্রণাম করো সে আমাকে প্রণাম করে, তাহলে তিনি বোঝাতে চাইছে বাক্যের দ্বারা যে আমি তোমার থেকে বড়। এটা অহংকার নয় বাবা? আর তখনই বাবা ভোলেনাথ মিষ্টি হাসলেন। আর মা সতী গিয়ে প্রতিদিনের মতো বাবা ভোলেনাথের বাম দিকে বসতে যাবে। যেই বসতে যাবে উনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিলেন, ডান দিকে করে দিলেন। বাঁ দিকে কে বসে? না স্ত্রী। আর ডান দিকে কে বসে? মা।
ডান দিকে কে বসে না মেয়ে, ভাইজি, ভাগ্নি, কাকিমা, জেঠিমা সব ডান দিকে। আর বাঁ দিকে একজনই বসবে, তিনি হচ্ছেন স্ত্রী। তাহলে ভোলেনাথ তার বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও। যদি আমার গুরু রাম হয়, রামের পত্নী সীতার রূপ ধারণ করেছে তুমি, তুমি আজ থেকে আমার গুরু মা। তোমাকে আমি ত্যাগ করে দিলাম। মুখে বললেন না, আমরা মুখে বলি কিন্তু ত্যাগ করতে পারি না। আর বাবা ভোলেনাথ মুখে কিছু বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার মাতৃসম। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে তোমরা ভেবে ঘর আছে তার দুয়ার নাই। আচ্ছা মায়েরা, ও মা, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? মা সবাই জানে, দুটো ছেলে দুটো মেয়ে। আচ্ছা দুটো মেয়ের নাম কি মা গো? বারবার কথাটা কেন বলছি যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। দেখুন এক্ষুনি বলছেন মেয়ে। এইবার মা দুর্গাকে সৃষ্টি করলেন তিনজন দেবতা। তিন দেবতার শক্তিতে সৃষ্টি হলো মা দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এনারা সৃষ্টি করলেন, তার মানে এনারা বাবা। মা দুর্গা যখন ব্রহ্মাকে এসে বললেন আপনি আমাকে গ্রহণ করুন, বললেন না তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। ভগবান বিষ্ণুকে বললেন, তিনিও বললেন তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। বাবা ভোলেনাথকে বলতে যাবে, বাবা ভোলেনাথ বললেন তোমার দেহটাকে 108 বার পরিবর্তন করতে হবে। 108 বার পরিবর্তন যখন করবে তখন তুমি আমাকে পাবে। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মা দুর্গার বাবা। এবার মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হয়, তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রীকে, বিষ্ণুর স্ত্রী, ভালো করে মনে করে দেখুন যারা যারা লক্ষ্মীর ভান্ডার নেন, হ্যাঁ লক্ষ্মী দেবী। হ্যাঁ লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর স্ত্রী। আর ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হন, তাহলে বাবার স্ত্রী কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে তো। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু, বিষ্ণুর স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে লক্ষ্মী, আবার এক্ষুনি হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি? ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে
তাহলে সমুদ্রের গর্ভ থেকে যদি নুন তৈরি হয় তাহলে নুন হচ্ছে ছেলে আর সমুদ্রের গর্ভ হচ্ছে মা। তাহলে যার গর্ভ থেকে ছেলে জন্ম হলো ওই এক মুঠো নুন জলে ফেলে দেবেন বলে হরিবোল হয়ে যাবে। হলি তার হবে না ফকিরি। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে বাবা ভোলেনাথ মা সতীকে মন থেকে ত্যাগ করে দিলেন। এদিকে ঘটনা আপনারা শুনলেন। এবার এদিকে কি ঘটনা ঘটলো দেখুন। প্রজাপতি দক্ষ রাজা, তিনি অহংকারী অভিমানী। তিনি মনে মনে ভাবলেন তাহলে আমাকে এত লোকের কাছে অপমান করলো, আমাকে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে হাতজোর করলো না, এমনকি আমার বিনা অনুমতিতে ওখান থেকে বেরিয়ে চলে গেল। তাহলে তো এর একটা মজা দেখাতে হবে। দক্ষ রাজা নিজে নিজেই ভাবছে কি করা যায়। অহংকারী ব্যক্তি অভিমানটাকে ভুলতে পারে না। আর বাবা ভোলেনাথ তাহলে তার যেহেতু অহংকার নেই সেহেতু অভিমান নেই। যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, সেটা জ্যৈষ্ঠ মাসে হলেও ঠান্ডা লাগবে আর পৌষ মাসে হলেও ঠান্ডা লাগবে। তাহলে যার জ্বর হয়েছে তার ঠান্ডা লাগবে। ডাক্তারবাবু ঠান্ডার চিকিৎসা করবে না, ডাক্তারবাবু জ্বরের একটা ট্যাবলেট দেবে। যেই জ্বরটা চলে যাবে আপনি দেখবেন ঘাম লাগবে, ঘাম গরম লাগবে। তাহলে যার অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে, যার অহংকার নেই বলে তার অভিমানও নেই। তাই বাবা ভোলেনাথ তার না আছে অহংকার না আছে অভিমান। কিন্তু প্রজাপতি দক্ষ রাজা ওই জায়গাটাকে ধরে রইল, আমাকে দেখে উঠে দাঁড়ালো না। আর এমন সময় এসে দাঁড়ালেন কে? এমন সময় এলেন নারায়ণ। নারায়ণ সবাই বুঝে গেছেন দেবর্ষি নারদ এসেছে। নারদ মুনি বললেন কি ব্যাপার, আপনার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন? শুকিয়ে গেছে, কালো কালো ছাপ পড়ে গেছে, কি হয়েছে আপনার? প্রজাপতি দক্ষ রাজা বললেন আপনাকে আর লুকোনোর কি আছে? আমি ভৃগুমুনি যজ্ঞে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। তবে আমার জামাই ওই ভাঙর ভোলা, ওই অভদ্র, ওই অসভ্য আমাকে দেখে উঠে দাঁড়ালো না, ক্রম নমস্কার করলো। দেবর্ষি নারদ মনে মনে হরিবোল কানে হাত চাপা দিলেন। বাবা ভোলেনাথ তিনি হচ্ছেন বৈষ্ণব, তার নিন্দা শুনবে না। অমনি হেসে বললেন বেশ তো, আপনাকে যখন অপমান করেছে আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন। কিন্তু শিব ঠাকুরকে অপমান করবে কি করে? তার তো কোনো মান অপমান বোধটাই তো তিনি জয় করে ফেলেছেন। যদি তার অপমান হতো তাহলে সেদিনের কথাতে তার অপমান হতো। তাকে গাধা বলছে, ছোট লোক বলছে, অভদ্র বলছে, মূঢ় বলছে, তাহলে তো তার সেখানেই রাখা উচিত ছিল। কিন্তু তিনি অহংকারকে জয় করে ফেলেছে। আর দেবর্ষি নারদ আজকে দক্ষ প্রজাপতিকে বলছে আপনি তাকে অপমান করুন না। আর নারদ মুনি জানে যে বাবা ভোলেনাথকে অপমান করা যায় না। আপনাকে যখন অপমান করে দক্ষ রাজা বললেন তাহলে নারদ মুনি মনে হয় আমার দলের লোক, হ্যাঁ মনে হয় আমার দল ছেড়ে দিয়ে আমার দলে ঢুকছে, আমার দলে আসছে। আর নারদ মুনি বললেন আজকে আমি তোমাকে সত্যিও বলবো না, তোমাকে মিথ্যেও বলবো না, না আমি তোমার দলে না তোমার বাইরে। ব্যাপারটা কিরকম হবে? সত্যও নয় আর মিথ্যেও নয়। দুই ভাই রামু শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু মেলা দেখতে গেছে। সারাদিন মেলাতে ঘুরেছে, ঘুরে 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 দুজনের খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে এই ভাই টাকা বার কর না, এই দেখ জিলিপি ভাজা হচ্ছে, খাবো যাও না। দাদা ও দাদা আমার পকেটে 1 টাকাও নেই দাদা, আমি ভেবেছি তোমার পকেটে আছে। দাদা বললেন আমার পকেটে তো 1 টাকাও নেই, তোরও নেই? না দাদা। তাহলে কি করা যায়, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। আরে ভ্যাকচারি মুড়ি কি খাবো, গরম জিলিপি হচ্ছে। কিন্তু দাদা টাকা তো নেই। দাদা বললো চল না বিনে পয়সা খাবো তারপরে যা হবে। দাদা বিনে পয়সা খাবো তারপর তো মার খেতে হবে। আরে চল না। না দাদা আমি মার খেতে পারবো না, তুমি যাও। এখন ভাইকে রেখে দিয়ে দাদা এসেছে দোকানে। দাদা জিলিপি কত? 225 টাকা। দেন তো দাদা, তাড়াতাড়ি দেরি করবেন না, খুব খিদে পেয়েছে। এখন গরম জিলিপি ঠোঙাতে দিয়েছে রামুর হাতে, রামু জিলিপি খাচ্ছে, হাসছে আর ভাইকে দেখাচ্ছে দেখ বিনে পয়সা খাচ্ছে। এখন 15 মিনিট পরে ভাই ভাবলো তাহলে দাদা যদি খাই দাদারও যা হবে আমারও তাই হবে। এখন ভাইও চলে এসেছে, এসে দোকানদারকে বলছে দাদা জিলিপি কত? 225 টাকা। দেন দাদা তাড়াতাড়ি, মগে দেন। তাকে দিয়েছে ঠোঙাতে।
এবং এর আগে খাওয়া হয়ে গেছে, ইনি খাচ্ছেন, ইনি হাত ধুয়ে ভাবছে শুরু করে দোকান থেকে বেরিয়ে পালিয়ে যাবো। আর যেই রামু পালাতে যাবে উনি দোকানদার থেকে বলে যায়, আচ্ছা ভদ্রলোকে জিলিপি খেলেন, পয়সা না দিয়ে চলে যাচ্ছেন। রামু অমনি জিজ্ঞাসা করে বললেন, কানে হাত দিয়ে বলছে, সত্যি সত্যি আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত তারপরে নিয়ে যাবো, দেন 5 টাকা দেন। দোকানদার বললেন, আপনি 30 টাকা দিয়েছেন? হ্যাঁ, আপনাকে আমি 30 টাকা দিয়েছি। দেখুন দাদা, মিথ্যে কথা বলবেন না, আমি খদ্দারের সঙ্গে এরকম ব্যবহার করি না। আপনি আমাকে 1 টাকাও দেননি। রামু বললেন, দেখুন আমিও কিন্তু মিথ্যে কথা বলছি না, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। এই দোকানদারের সঙ্গে রামুর ঝগড়া লেগে গেছে। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, ভাবছে আমি কি বলবো। কারণ হাতটা ধুয়ে রুমাল বার করে হাতটা মুছে মাথা নিচু করে চিন্তা করছে কি বলবো। এর মধ্যে দোকানদার ডাকছে, এই যে বাবা এইদিকে আসুন দাদা, আপনি তো দেখেছেন, আপনি তো ছিলেন, আপনি হয়তো একে চেনেন না, কিন্তু আপনি তো একে দেখছেন দাদা। আচ্ছা বলুন তো দাদা, এ কি আমাকে কোনো পয়সা দিয়েছে? শামু বললেন, আপনার সমস্যার সমাধান আমি পরে করবো, আগে আমার 5 টাকা মনে আছে? আমার 5 টাকা মনে রেখেছেন তো নাকি আপনি ভাবছেন যে ওনার সঙ্গে আমাকেও একই কেস দেবেন, বলবেন আমিও আপনাকে পয়সা দিই? দোকানদার মাথা চুলকে বলছে, আমি যদি বলি এও দেয়নি পাবলিক বলবে আমি মিথ্যে কথা বলছি। না আপনারটা মনে আছে, আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই 5 টাকা ফেরত দেবেন। 5 টাকা পকেটে রেখেছে। এবার বলুন তো দাদা, এ কি আমাকে দিয়েছে? অমনি শামু বলছে, দাদা একটা কথা, সত্যি কথা ছাড়া আমি মিথ্যে বলবো না, আমি মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন। তারপর আমিও দিইনি আর উনিও দেননি, এটা মিথ্যে কথাও নয়, আবার এটা সত্য কথাও নয়। তেমনি দেবর্ষী নারদ বলছেন, আপনাকে যখন অপমান করেছে আপনিও অপমান করুন না। দক্ষ রাজা বললেন, আচ্ছা কিভাবে অপমান করবো? আপনি একটা যজ্ঞ করুন না, আর যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন। প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করবেন, বাজপেয়ী যজ্ঞ, স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করেছে। শুধু ভোলেনাথকে কোনো চিঠি দিচ্ছেন না। দেবর্ষী নারদ চিঠিগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাই তিনি যাচ্ছেন। যেথা প্রজাপতি চলিলেন বাড়িটা বাদ দিয়ে দিল। এখন যথারীতি সকাল সকাল সবাই সমস্ত দেবী দেবতা সব স্নান করে দক্ষ রাজার বাড়ি কঙ্খল যাচ্ছে। কঙ্খলে, হরিদ্বারের পাশে কঙ্খল, সেই কঙ্খলে যাচ্ছেন দক্ষ রাজার বাড়িতে অনুষ্ঠানে। সকাল সকাল সবাই ভোরবেলায় স্নান করেছেন, এখন যাচ্ছেন বাবা ভোলেনাথের কৈলাসের ওপর দিয়ে যাচ্ছেন। এখন দেবী দেখতে পেলেন যে মা সতী সেই সময় ভোরবেলায় বাগানে ফুল তুলছে, তিনি বাগানে ফুল তুলছেন। আর উনি দেবী বলে উঠলে, কি রে এই সতী, বলছি তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী বলেন, কেন বাবার কি হয়েছে? না না, তোর বাবার কিছু হয়নি, তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ, তুই জানিস না?
করেনি। মা সতী বললেন না না, আমার বাবা কি আমাকে ভুলে যাবে নাকি? বাবা আমায় ডেকেছে, মনে হয় আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এখন ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়েছে, ভোলেনাথের চরণে দিয়েছে। আর অমনি সতী বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। বলো। বলছি, আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? ভোলেনাথ সত্যবাদী, তাই তিনি বললেন হ্যাঁ জানি। তাহলে আপনি যদি জানেন আমাকে বলেননি কেন? আমি তো ব্যাগ ট্যাগগুলো আগে থেকে গুছিয়ে রাখতে পারতাম। ভোলেনাথ বললেন, তোমাকে আর ব্যাগ গোছাতে হবে না, কারণ তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, অসম্ভব, কি বলছেন আপনি? আমার বাবা কখন আমাকে বাদ দিয়ে দিতে পারে? বললেন হ্যাঁ। কেন? বললেন একদিন ভৃগুমুনির যজ্ঞে আমি গিয়েছিলাম, সেখানে তোমার বাবা উপস্থিত ছিল। সবাই তোমার বাবাকে দেখে প্রণাম করলো, আমি তাকে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু বাইরে আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যানে ছিলাম। ভগবত ধ্যানে, ভগবানের ভজনে চোখ বন্ধ ছিল। তাই তোমার বাবাকে আমি বাহ্যিক দৃষ্টিতে হাত জোর করে নমস্কার করতে পারিনি, কিন্তু আমি তোমার বাবাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তোমার বাবা আমার ভেতরটা দেখলো না, তোমার বাবা আমার বাইরেটা দেখলো, আর বাইরেটা দেখেই উনি বুঝে গেলেন যে আমি ওনার শত্রু।